দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। সামান্য একটু কসুরি মেথি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। হ্যালো, গুড মর্নিং। সকালবেলা হাতা খুন্তি নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে আমার ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছ, আমি রান্নাঘরে রয়েছি। তো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। মাকে দিয়ে দিয়েছি রান্নাঘর থেকে ছুটি, আর আমি আজকে বানাবো ডিম কারি। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকের ডিম কারি। প্রথমে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেল এখন গরম করতে দিয়ে দিয়েছি। আলু সেদ্ধ আগেই করে নিয়েছিলাম। তো দেখো অলরেডি তেলে দেওয়া মাত্রই লাল লাল করে ভাজা শুরু হয়ে গেছে। আর আমি তাও একটুখানি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একটু ভালো করে, সেদ্ধ তো আছেই আলু, অসুবিধা নেই, তাই একটু লাল লাল করে ভেজে আলুগুলো তুলে নেব। এবারে এই তেলেই আমি 4টে ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো সেদ্ধ হওয়ার সময় একটু চেহারাটা গন্ডগোল হয়ে যায়। যাই হোক, এবার একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো হলুদ। এবারে ভালো করে নেড়ে চেড়ে নেব। ডিম দেখো একদম আমার ভেজে রেডি হয়ে গেছে। আর এর থেকে বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার চামড়া চামড়া হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো দেখো দুই দিকটা পুরো লাল লাল হয়ে গেছে। এবারে ডিমগুলো তুলে নেব। তো আমার এখানে আলু ভাজা, ডিম ভাজা কমপ্লিট। এবারে আমি গ্রেভিটা বানাবো। এবারে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটুখানি গোটা জিরে 1 চামচ মতন, আর 1 চামচ চিনি, আর 2টো তেজপাতা। এটা আমি ফোড়নে ব্যবহার করব। এবারে কেটে রাখা এই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভাজবো। দেখো আদা বেটে রেখেছিলাম আগেই কৌটোতে, আর এখানে আমি রসুন বাটাও রেখে দিয়েছি এরকম শিশিতে। এটা আমি স্টোর করে রাখি ফ্রিজে, মানে মিও রাখে, মির থেকেই শিখেছি এইভাবে রাখা। তো যখনই কোনো রান্না হয় নিরামিষে সবেতে তো রসুন চলে না, কিন্তু আদাটা দেওয়াই যায়, তাই জন্য দুটোই আলাদা আলাদা স্টোর করে রেখেছি। তো এখান থেকে আমি এখন এই 1/2 চামচ দেব আদা বাটা, আর এখান থেকে আমি 1/2 চামচ রসুন বাটা দেব। পেঁয়াজ মোটামুটি লাল লাল হয়ে গেছে, ভালো করে ভাজবো যাতে আদা, পেঁয়াজ, রসুন এর কাঁচা গন্ধটা সম্পূর্ণ বেরিয়ে যায়।
এবারে এই একটা বড় দেখে আমি টমেটো কুচিয়ে নিয়েছিলাম, এবারে এটা দিয়ে দেবো, দিয়ে আবার করে নাড়বো। টমেটোটা যতক্ষণ না পুরোপুরিভাবে গলছে ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নেব। সমস্ত মশলাপাতি একদম রেডি করে নিয়েছি। এবার এখান থেকে প্রথমে আমি নুন পরিমাণ মতন দিয়ে দেব। যেহেতু আমি আলু আর ডিমে সেদ্ধর সময় নুন দিয়েছিলাম তাই বেশি দিলাম না। আর হলুদ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, বেশি ঝাল দেব না, আমি খেতে পারে না, বাবাই হালকা খায়। সব থেকে বেশি ঝাল এখানে আমি খাই, তারপরে বাবাই, তারপরে মিটা একদমই খেতে পারে না, তাই বেশি দেব না। আর এটা একটু কমে এসেছে, রান্নায় তো প্রতিদিনই ব্যবহার হয় জিরে মশলা, আর একটু দিতে হবে। এই আর দেব সামান্য একটু কসুরি মেথি। এবারে ভালো করে নেড়ে নেব। সামান্য একটু জল দিতে হবে যাতে লেগে না যায়, দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। যাতে এগুলোর মধ্যে থেকে টমেটো, পেঁয়াজ কুচি, আদা কুচি, মানে আদার কুচি নয়, ওই আদা বাটা, রসুন বাটা, এগুলোর থেকে যাতে কোনো কাঁচা গন্ধটাও না থাকে, আর মশলাগুলো যাতে ভালো করে মিশে যায়, সেই জন্য এবারে ভালো করে কষাবো যতক্ষণ না তেল না ছাড়ে। হালকা করে তেল ছাড়া শুরু করে দিয়েছে, কিন্তু আরও তেল ছাড়বে। ভালো করে তেল ছাড়ুক আর টমেটোগুলো আর একটু গলুক। দেখো কড়াই থেকে তেল কিন্তু এবারে ছাড়ছে, মানে যত মশলা ছিল সব ভাজা হয়ে গেছে, এবার তেল ছেড়ে দিয়েছে। দেখো একদম তেল ছেড়ে দিয়েছে, মশলা ভাজা কমপ্লিট। আর টমেটোগুলো পুরো মিশে গেছে নরম হয়ে। ফাইনাল জলটা দিয়ে দেবো। এবার তেলের মধ্যে আলু আর ডিম দিয়ে দিলাম, এবার ভালো করে ফুটতে দেবো। এখন একদম ঝোল টকবক করে ফুটছে। আর এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো নিয়ে নিলাম, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে নেড়ে ছেড়ে নেব একটু। দেখো আমার এগ কারি কমপ্লিট। এইভাবে আমি আজকে এগ কারিটা বানালাম। তো এই হলো আজকের রান্না, আলু ডিম কারি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ম্যাডাম আজকে ডিমের ঝোলটা খেয়ে দেখবেন কেমন, ঠিক আছে? আজকে তোমাকে রান্না থেকে ছুটি দিয়েছি, রোজই তো রান্না করো, এবার আমি করব, তুমি বসে বসে খাবে। ঠিক আছে? ঠিক আছে।